শুভ সকাল, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কালকে মা চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, তা ভাবলাম যে আজকে মনে হলো যে একটু চিংড়ি মাছের মালাইকারি করি। তা বেশি কিছু উপকরণ নেই ঘরে, তাও যেগুলো ছিল সেগুলো দিয়েই করব, দেখা যাক কীরকম হয়। তো তার জন্য পেঁয়াজ বাটা নিয়েছি, আর এখানে হচ্ছে কাজু, একটু কিশমিশ, একটু সর্ষে বাটা করেছি। এর মধ্যে পোস্ত নেই, পোস্ত দেওয়াটা দরকার, পোস্ত নেই বাড়িতে তাই দিতে পারিনি। নারকেলের দুধ লাগে, নারকেলের দুধও নেই আমার কাছে, তাই এমনি নর্মাল দুধই অল্প করে নিয়েছি, আর আদা রসুন পেস্ট নিয়েছি। তো এই অল্প উপকরণেই আমি চিংড়ি মাছের মালাইকারিটা করব। তো দেখা যাক কেমন হয়, সঙ্গে থাকো, স্কিপ করো না কেউ। তো দেখো, কড়া আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছিলাম। তো চিংড়ি মাছগুলো এবারে আমি ভেজে নেবো। তা চিংড়ি মাছে আমি মাখিয়ে রেখেছিলাম একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে। আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে তুলে নেব, একদম সামান্য হালকা করে। বড় চিংড়ি মাছ আনিনি, বড় চিংড়ি মাছ ছোটোগুলো দিয়ে দেখি করি কেমন হয়। এটা চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব আমি। আর এখানে বৃষ্টি পড়ছে, ওই জন্য জানলাও বন্ধ করে রেখে দিয়েছি। আগে তরকারি একটা হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, এদিকে খিচুড়ি বসিয়েছি, আর এদিকে চিংড়ি মাছের মালাইকারিটা করছি। এটা রাত্রিরের জন্য, কেননা বাড়িতে কেউ নেই, আমি, মা আর বাবা তিনজনে, এইগুলো সব রাত্রিরের জন্য করছি। সঙ্গে থাকো, চিংড়ি মাছটা ভেজে আমি তুলে নেব। তো দেখো, চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো একে একে তুলে নেব। একে একে চিংড়ি মাছগুলো তুলে নেব। বেশি ভাজলাম না চিংড়ি মাছ, অল্প ভাজলাম, কেন বেশি ভাজলে চিংড়ি মাছের স্বাদ থাকে না। বাড়িতে যা ছিল তাই দিয়েই করছি, দেখা যাক কেমন হয়। আর তোমরাও দেখে বলো কেমন হয়েছে। অত কিছু দিলাম না এর মধ্যে। চিংড়ি মাছগুলো সব তুলে নিয়েছি, এই কড়াতেই আমি তেল দিয়ে দেবো। সামান্য তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক, সঙ্গে থাকো। তো দেখো, তেল গরম হয়ে গেছে। অনেকে দেয়, অনেকে দেয় না গরম মশলা। আমার গরম মশলার গন্ধটা খুব ভালো লাগে, ওই জন্য একটুখানি গরম মশলা, 4টে লবঙ্গ, 4টে দালচিনি, এই 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 2 টুকরো দালচিনি আমি দিয়ে দেবো তেলের মধ্যে। লবঙ্গ খুব ফাটে, তা পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, ভাজা ভাজা করে নেবো একটু। দেখো, পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব।
জানলাটা খুলে দিই। পেঁয়াজটা ভাজা ভাজা হোক, তোমরা থাকো সঙ্গে, স্কিপ করো না কেউ। তো দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো, দিয়ে এটাকেও ভাজা ভাজা করে নেব। তো দেখুন, আদা রসুন পেস্ট পুরো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর কিচ্ছু দেবো না। দু চামচ হলুদ গুঁড়ো দিলাম আর 1.5 চামচ লঙ্কা গুঁড়ো দেবো, আর কিচ্ছু দেবো না ওর মধ্যে। সঙ্গে থাকো। দেখুন, আমার মশলাটা কষা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি যে সর্ষে আর সর্ষে, কাজু, কিশমিশি যে আর টক দই যে পেস্ট করেছিলাম সেটা আমি এবার দিয়ে দেবো। একটু বাটিটা ধুয়ে জল দেবো। দেখুন, আর এর মধ্যে সামান্য একটুখানি মিষ্টি, একদম সামান্য নাম মাত্র একটু মিষ্টি দিয়ে দেবো, আর নুন দিয়ে দেবো 1 চামচ, 2 চামচ নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। এটাকেও কষবো, যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ কষতে থাকবো। তো অসংখ্য ধন্যবাদ আমার পুরনো বন্ধুদের, যারা আমার পাশে এইভাবে আছো। আর অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন নতুন ভিডিও আপলোড দিতে আমার সাহায্য হবে। তা মশলাটাকে কষে নেব, তেল যতক্ষণ না ছাড়ে ততক্ষণ মশলাটাকে আমি কষে নেব। আর দুধ তো অল্প আছে, দুধটা লাস্টে আমি দেবো, একটু জল দেবো, কেননা অতটা দুধ নেই, নারকেলের দুধও নেই আর অতটা দুধ নেই, অল্প দুধ ছিল, তাই সেটা দিয়েই করবো। তাই একটু জল দিয়ে চিংড়ি মাছটাকে ফুটিয়ে নেব। আর নামানোর আগে কিছুক্ষণ আগে দুধটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখি কেমন হয় এইভাবে করে। তো সঙ্গে থেকেও স্কিপ করো না। দেখো কত সুন্দর কালার এসছে, আর একটু কালারটা আসবে যত হবে। তো সঙ্গে থাকো, স্কিপ করো না। তো দেখো, একদম মশলা আমার কষা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু গরম জলই দেবো, কেন অতটা দুধ নেই, দুধ দিতে পারবো না। তো নারকেলেরও দুধ নেই আর এমনি দুধও অত নেই যে দুধ দেবো। তাই এটা একটুখানি ফুটলে
তো একটুখানি ফুটে গেলে ফুটলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর নামানোর আগে দুধটা দিয়ে আমি একটু ফুটিয়ে নামিয়ে নেবো। তো আমার চিংড়ি মাছের মালাইকারিটা রেডি হয়ে যাবে। তো কেমন হয়েছে তোমরা একটু বলো, আর বাড়িতেও বানিয়ে দেখো। এইভাবে সামান্য উপকরণে ভালো হয়। সব সময় যে বেশি উপকরণ দিয়েই যে জিনিস ভালো হয় তা না, অল্প উপকরণেও জিনিস ভালো হয়। তো একটু ফুটে যাক, আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। জল দিয়ে দিলাম বেশি করে, যাতে চিংড়ি মাছটা একটু ফুটে যায়। তো ফুটুক, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমার ঝোলটা ফুটে গেছে। আমি এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটুখানি ফুটলে একটু গাঢ় গাঢ় হলে একটু দুধটা দেবো, দিয়ে আমি নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে আর একটা রেসিপি আমি করব। তো আর একটা রেসিপি চিংড়ি মাছ দিয়ে আমি করব, নতুন রেসিপি। তো এটা চলছে, ওটা আপলোড দেবো আমি। তো কদিন পরে ওটাও আপলোড পাবেন আপনারা। তো আজকে চিংড়ি মাছের মালাইকারিটাই করলাম অল্প উপকরণ দিয়ে। তো কেমন হয়েছে দেখে অবশ্যই জানাবে তোমরা সবাই। তোমাদের লাইক কমেন্টের আশায় আমি থাকি, যে তোমরা দেখে আমাকে জানাবে যে কেমন হয়েছে। অনেকে কমেন্ট করে, আমি খুব খুশি হই যে তারা এইভাবে আমার পাশে আছে সব সময়। তা তোমরা যদি পাশে না থাকো কেউ এগিয়ে যেতে পারবে না, সবাইকে সবার পাশে থাকতে হবে। তো ওই কারণেই যতটা পারি ততটা করে আমি ভিডিও ছাড়ার চেষ্টা করি। তা তোমরা একটু শিখিয়ে দিও আমাকে, যদি ভুল ত্রুটি হয় আমাকে একটু বলো যে এটাই ভুল ত্রুটি হচ্ছে, তা আমি সেটাকে ভালো করার চেষ্টা করব। আর তোমরা যে এইভাবে পাশে আছো, সত্যি আমি অনেক অনেক খুশি গো যে তোমরা আমার পাশে আছো, তোমরা এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছো, অনেক খুশি আমি। তো দেখো আমার ফুটে গেছে। আর একটু গাঢ় হলে আমি দুধটা দেবো, দিয়ে আমি নামিয়ে নেব। তো সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এবারে আমি দুধটা দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দেবো। দিয়ে আমি এই যে অল্প একটুখানি দুধ দিয়ে দেবো। দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। দেখো কত সুন্দর কালার এসছে, কালারটা খুব সুন্দর এসছে। আমি ফ্লেমটাকে জোরে করে দেবো, একটুখানি ফুটুক, নামিয়ে নেবো। তারপরে সঙ্গে থেকো, স্কিপ করো না কেউ। দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছের মালাইকারি পুরো রেডি, এই দেখো। তো আমি এবার নামিয়ে নেবো, সঙ্গে থাকো। দেখো আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। তো আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। একটু ঝোল রাখলাম, কেননা একটু টানলে আর ওবেলা আবার গরম করতে হবে আমাকে, ওই জন্য একটু ঝোল রাখলাম। তো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আজকের মতন এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিও দেখার জন্য আমার একটু পাশে থেকো। এখানেই রাখলাম, সবাই ভালো থেকো।